বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে, তখন কিছু লোক বিশৃঙ্খলা করতে চাইছে। তাদেরকে রুখে দিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। দেশের বর্তমান বিদ্যুৎ সংকট পতিত ফ্যাসিস্টদের অপরিকল্পিত পদক্ষেপের ফল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান, মাছের পোনা অবমুক্ত সহ নানা অনুষ্ঠানের জন্য কিশোরগঞ্জ সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাসযোগে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে পথে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এক পর্যায়ে পথে দেখা হওয়া শিশুদের দেখে গাড়ি থামান প্রধানমন্ত্রী। শিশুদের হাতে খেলার সামগ্রীও তুলে দেন সরকার প্রধান। কিশোরগঞ্জে পৌঁছে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের মাছের পোনা বিতরণ ও অবমুক্ত কার্যক্রমে অংশ নেন সরকার প্রধান। সেখানে জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ, কাজেই দেশকে এগিয়ে নিতে জনগণকেই এগিয়ে আসতে হবে। কিছু লোক বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছে, জানিয়ে তাদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার জাতিকে এ বিষয়ে সংসদের মাধ্যমে পরিষ্কার পরিকল্পনা জানাবে। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এরপর তারেক রহমান কটিয়াদীর কার্ভ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে আসমিত জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মৎস্যজীবীদের উন্নয়নের জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। সেখান থেকে তারেক রহমান যান শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারের গৃহীত কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। বর্তমানে সর্বশেষ কিশোরগঞ্জ পৌরসভা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিবর্গে সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।